চন্দ্রপুর গ্রামের একমাত্র স্কুলটির নাম চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। টিনের চাল, লাল ইটের দেয়াল, সামনে বড় খেলার মাঠ আর পাশে বিশাল বটগাছ। এই স্কুলেই পড়ে গ্রামের সবচেয়ে বিখ্যাত দুই ছাত্র, পল্টু, বল্টু। স্কুলের শিক্ষকরা বলেন, এই দুজন থাকলে ক্লাসে কখনো একঘেয়েমি আসে না, আর ছাত্ররা বলে, পল্টু বল্টু থাকলে স্কুল মানেই আনন্দ। পল্টু ও বল্টু চরিত্র পরিচয়। পল্টু, বয়স 11 বছর, ক্লাস পঞ্চম, স্বভাব দারুণ চালাক, মুখে হাসি লেগেই থাকে। বিশেষ গুণ, মুহূর্তে দুষ্টু আইডিয়া মাথায় আসে। দুর্বলতা, বেশি কথা বলে ধরা খেয়ে যায়। বল্টু, বয়স 11 বছর, ক্লাস পঞ্চম, স্বভাব সহজ সরল, একটু ভীতু। বিশেষ গুণ, বিশ্বস্ত বন্ধু, সব কাজে পাশে থাকে। দুর্বলতা, ভয় পেলে চোখ বড় বড় হয়ে যায়। দুজন একসাথে মানেই দুষ্টুমি, হাসি, গোলমাল। স্কুলে প্রথম দিন, দেরিতে আসার নাটক। একদিন সকালবেলা, টিং টং, টিং টং, স্কুলের ঘণ্টা বেজে গেছে। সব ছাত্র ক্লাসে ঢুকে পড়েছে, কিন্তু পল্টু আর বল্টু তখনও স্কুলের বাইরে। বল্টু কাঁপা গলায় বলল, পল্টু, স্যার রাগ করবে না তো? পল্টু হাসল, রাগ? আজ আমি এমন প্ল্যান করেছি, স্যারও হাসবে। দুজন ঢুকল ক্লাসে। পল্টু হঠাৎ বলল, স্যার, আমরা দেরি করেছি কারণ। বল্টু তাড়াতাড়ি যোগ করল, কারণ আমরা স্কুল বাঁচাচ্ছিলাম। পুরো ক্লাস স্যার চোখ বড় করলেন। মানে? পল্টু গম্ভীর মুখে বলল, স্যার, স্কুলের সামনে এক মুরগি রাস্তা পার হচ্ছিল, আমরা না থাকলে দুর্ঘটনা হতো। স্যার নিজেও হেসে ফেললেন, কিন্তু শেষে বললেন, এইবার বসো, পরের বার কিন্তু মুরগির গল্প চলবে না। বেঞ্চে বসে শুরু দুষ্টুমি। পল্টু আর বল্টু শেষ বেঞ্চে বসে। খাতা খুলেছে, বই সামনে, কিন্তু মনোযোগ একেবারেই নেই। পল্টু ফিসফিস করে বলল, বল্টু, তোর পেনের ঢাকনাটা দে। বল্টু দিল। পল্টু কি করল জানো? সে ঢাকনাটা দিয়ে সামনে বসা টুকটুকির চুলে হালকা টোকা দিল। টুকটুকি ঘুরে তাকাল। বল্টু ভয়ে বলল, ধরা পড়ব? পল্টু চাপা হাসি, চুপ। এইভাবে ক্লাসে একের পর এক ছোট দুষ্টুমি চলতেই থাকল। গণিত ক্লাসে মহাবিপদ। গণিত স্যার এলেন। বোর্ডে লিখলেন, 7 গুণিত 8 সমান কত? স্যার বললেন, পল্টু, উত্তর বলো। পল্টু দাঁড়িয়ে বলল, স্যার, এটা খুব কঠিন প্রশ্ন। স্যার ভ্রু কুচকালেন, সহজ প্রশ্ন? পল্টু হঠাৎ বলল, স্যার, উত্তর 56, কিন্তু আমি হিসাবটা মনে মনে করেছি। পুরো ক্লাস স্যার খুশি হয়ে বললেন, ভালো। কিন্তু বল্টু ফিসফিস করে বলল, পল্টু, তুই তো আগে আমায় জিজ্ঞেস করেছিলি। পল্টু চোখ টিপে বলল, বন্ধুত্ব মানে ভাগাভাগি। টিফিন টাইমের মহাকাণ্ড। টিং টং, টিফিনের ঘণ্টা। পল্টু বল্টু বের করল কলা, রুটি, লজেন্স। পল্টুর মাথায় আবার আইডিয়া। সে বল্টুকে বলল, চল, আজ টিফিন বিনিময় খেলি। বল্টু অবাক, মানে? পল্টু হঠাৎ ক্লাসে ঘোষণা দিল, যার যার টিফিন বদল হবে। 5 মিনিটের মধ্যে কারোর হাতে রুটি, কারোর হাতে বিস্কুট, কারোর হাতে কলা। শেষে পল্টু নিজের টিফিনই হারিয়ে ফেলল। বল্টু হেসে বলল, এইবার তুই খেলায় হেরে গেছিস। শিক্ষক দিবসের প্রস্তুতি। স্কুলে ঘোষণা হল, শিক্ষক দিবস আসছে। সবাই নাটক, গান, কবিতা প্রস্তুত করছে। পল্টু বল্টুকে বলল, আমরা নাটক করব। বল্টু ভয়, আমরা? নাটক? পল্টু বলল, আমি ছাত্র, তুই স্যার। নাটকের রিহার্সেলে বল্টু স্যার সেজে বলল, চুপ, কেউ কথা বলবে না। পল্টু হঠাৎ উঠে বলল, স্যার, আমিও তো ছাত্র। সবাই হেসে লুটোপুটি। শিক্ষকরাও বুঝলেন, এই দুই ছাড়া অনুষ্ঠান অসম্পূর্ণ। পরীক্ষার আগের আতঙ্ক। চন্দ্রপুর স্কুলে আজ অদ্ভুত এক নীরবতা। কেউ দৌড়াচ্ছে না, কেউ চিৎকার করছে না, সবাই বই খুলে বসে আছে। কারণ আজ গণিত পরীক্ষা। পল্টু আর বল্টু বেঞ্চে বসে। বল্টুর কপালে ঘাম, হাত কাঁপছে। বল্টু ফিসফিস করে বলল, পল্টু, আমি 7 নম্বরের অঙ্কটা কিছুতেই পারি না। পল্টু হালকা হাসল, ভয় নেই, পরীক্ষায় শুধু লেখা লাগে, বোঝা লাগে না। বল্টু আতঙ্কিত, এই কথা স্যার শুনলে আমাদের খাতা ছিঁড়ে ফেলবে। পরীক্ষার হলে পল্টুর গোপন কৌশল। ঘণ্টা বাজল, টিং টং, খাতা বিতরণ হল। পল্টু প্রথমেই যা করল,
খাতার প্রথম পাতায় বিশাল করে লিখল আল্লাহ ভরসা। বল্টু চোখ বড় করে তাকালো। এটা কি? পল্টু ফিসফিস করে, মনোবল বাড়ানোর মন্ত্র। প্রশ্নপত্র হাতে পেয়ে বল্টুর চোখ ঘুরে গেল। সে ধীরে বলল, পল্টু, প্রশ্নগুলো আমাকে দেখছে। পল্টু বলল, ওদের দিকে তাকাস না, ওরা লজ্জা পাবে। নকল করার হাস্যকর চেষ্টা। পরীক্ষা শুরু, সবাই লিখছে। হঠাৎ পল্টু কাগজে একটা ছোট্ট কিছু লিখে বল্টুর দিকে ঠেলে দিল। বল্টু পড়ে দেখে, উত্তর জানি না। ইহি! বল্টু চাপা হাসি আটকাতে গিয়ে খাতা ভিজিয়ে ফেলল। ঠিক তখনই গণিত স্যার ঘুরে এলেন। স্যার বললেন, কি হাসছ বল্টু? বল্টু তাড়াতাড়ি বলল, স্যার, অঙ্কটা খুব সহজ। স্যার সন্দেহের চোখে তাকালেন। পল্টু মাথা নিচু করে বলল, স্যার, আমি তো কিছুই লিখিনি। স্যার হেসে বললেন, সেটাই তো সমস্যা। পরীক্ষা শেষে বিপজ্জনক হিসাব। পরীক্ষা শেষ, সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। বল্টু বলল, পল্টু, আমি 4টে অঙ্ক ফাঁকা রেখেছি। পল্টু আত্মবিশ্বাসী, আমি 5টা রেখেছি, তবু দেখিস আমরা পাশ করব। বল্টু অবাক, কিভাবে? পল্টু রহস্যময় হাসি, স্যাররা আমাদের চেনে। ক্লাস ফাঁকির মহাপরিকল্পনা। পরের দিন বাংলা ক্লাস। পল্টু হঠাৎ বল্টুকে বলল, আজ ক্লাস ফাঁকি দেব। বল্টু আতকে উঠল, পাগল হয়েছিস? হেড স্যার ধরলে শেষ। পল্টু বলল, আমি প্ল্যান করেছি, চল। দুজন ধীরে ধীরে ক্লাস থেকে বেরিয়ে স্কুলের পেছনের আম গাছের দিকে গেল। বল্টু বলল, এখানে কি করব? পল্টু বলল, প্রাকৃতিক বিজ্ঞান গবেষণা। মানে আমপাড়া? আম গাছের নিচে বিপদ। পল্টু গাছে উঠল। বল্টু নিচে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। হঠাৎ টুপ টুপ টুপ, কার পায়ের শব্দ? বল্টু তাকিয়ে দেখে, অমা, হেড স্যার! বল্টু চিৎকার করতে গিয়ে মুখ চেপে ধরল। সে ফিসফিস করে বলল, পল্টু, সর্বনাশ! পল্টু গাছে বসেই বলল, কি হয়েছে? ঠিক তখন একটা আম পড়ে গেল হেড স্যারের সামনে। হেড স্যারের সঙ্গে মুখোমুখি। হেড স্যার গলা খাকড়ি দিয়ে বললেন, এই আমটা কোথা থেকে এলো? পল্টু ধীরে গাছ থেকে নামল। বল্টু ভয়ে দাঁড়াতে পারছে না। পল্টু সাহস করে বলল, স্যার, আমটা আত্মহত্যা করেছে। হেড স্যার কিছুক্ষণ চুপ। তারপর হেড স্যার হেসে ফেললেন। তিনি বললেন, তোমাদের দুজনকে না দেখলে আমার স্কুলই অসম্পূর্ণ। কিন্তু শাস্তি হিসেবে বললেন, আজ লাইব্রেরিতে বসে পড়বে। লাইব্রেরিতে গিয়ে নতুন দুষ্টুমি। লাইব্রেরিতে গিয়ে পল্টু বই খুলে বল্টুকে বলল, এই বইয়ে স্কুলের নিয়ম লেখা আছে। বল্টু বলল, তাহলে আমরা সব নিয়ম ভেঙেছি। পল্টু বলল, তাই তো স্কুল আমাদের এত পছন্দ করে। তারা বইয়ের ভেতর ছবি আঁকতে শুরু করল। হেড স্যারের মাথায় টুপি, গণিত স্যারের হাতে লাড্ডু। লাইব্রেরিয়ান আন্টিল এসে বললেন, এই দুজনকে নিয়ে বই লেখা উচিত। স্কুলে গুজব ছড়িয়ে পড়া। পরদিন স্কুলে সবাই বলছে, পল্টু বল্টু হেড স্যারের সঙ্গে আম পেরেছে। ওরা নাকি ক্লাস ফাঁকি দিয়েও বাঁচছে। পল্টু গর্ব করে বলল, আমরা ইতিহাস। বল্টু বলল, হ্যাঁ, শাস্তির ইতিহাস। স্কুলে ঘোষণা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এক সকালে স্কুলে ঢুকেই পল্টু বল্টু দেখে নোটিশ বোর্ডে লাল কাগজ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগামী সপ্তাহে। পল্টু পড়ে চিৎকার করে উঠল, বল্টু, এবার স্কুল কাঁপবে। বল্টু ভয়ে, না না, গতবার তুই দৌড়াতে গিয়ে উল্টো দিকে দৌড়েছিলি। পল্টু গর্ব করে বলল, সেটাই তো আমার স্টাইল। চারদিকে সবাই ইভেন্ট বেছে নিচ্ছে, দৌড়, লং জাম্প, ব্যাং দৌড়, বালিশ দৌড়। পল্টু নাম লেখালো, 100 মিটার দৌড়, বালিশ দৌড়। বল্টু কাঁপা হাতে লিখল, ব্যাং দৌড়। প্র্যাকটিসের নামে প্রহসন। প্র্যাকটিস শুরু। খেলার মাঠে শিক্ষকরা দাঁড়িয়ে। পল্টু দৌড়াতে গিয়ে কি করে জানো? সে দৌড়ের মাঝখানে দাঁড়িয়ে দর্শকদের দিকে হাত নাড়ে, হ্যালো বলে। শিক্ষক চেঁচে আছেন, পল্টু, দৌড়াও! পল্টু দৌড়ায়, কিন্তু শেষ লাইনের বদলে চলে যায় পানির কলের দিকে। বল্টু ব্যাং দৌড়ে লাফ দিতে গিয়ে 1 লাফে সামনে, 1 লাফে পেছনে। সবাই হাসিতে গড়াগড়ি। খেলার শিক্ষক মাথায় হাত দিয়ে বলেন, এই দুজন থাকলে অলিম্পিকও কমেডি হয়ে যাবে। প্রতিযোগিতার দিন মহা বিশৃঙ্খলা। খেলার দিন রঙিন পতাকা, বাঁশি, হাততালি। পল্টু স্টার্ট লাইনে দাঁড়িয়ে বল্টুকে বলল, আজ জিতব। বল্টু বলল, ঠিক দিকে দৌড়াস।
বাঁশি বাজল, সবাই দৌড়াল। পল্টু দৌড়াচ্ছে ভালোই, হঠাৎ সে দেখে এক বন্ধু হাত নাড়ছে। পল্টু থেমে গেল। ততক্ষণে সবাই ফিনিশ লাইন পার। পল্টু শেষে এসে বলল, আমি দর্শকদের সঙ্গে সম্পর্ক গড়ছিলাম। বালিশ দৌড়ে ইতিহাস। এবার বালিশ দৌড়। পল্টু বালিশ বগলে নিয়ে দৌড় শুরু করল। হঠাৎ বালিশ ফেটে গেল। সাদা তুলো উঠছে চারদিকে। পুরো মাঠ তুলোর বরফ ঝড়। শিক্ষকরা হতভম্ব, ছাত্ররা হাসিতে লুটোপুটি। হেডস্যার বললেন, এই দৃশ্য বইয়ে লেখা উচিত। নাটকের রিহার্সাল শুরু। খেলার পর ঘোষণা। নাটক, আদর্শ ছাত্র। পল্টু উচ্ছ্বসিত, এই নাটক আমি করব। বল্টু আতঙ্কিত, তুই আদর্শ ছাত্র? পল্টু উত্তর দিল, নাটকে সব সম্ভব। পল্টু পেল প্রধান চরিত্র, বল্টু পেল শিক্ষকের চরিত্র। রিহার্সালে মহাবিপর্যয়। নাটকের রিহার্সালে বল্টু শিক্ষক সেজে বলছে, পড়াশুনো করো। পল্টু ছাত্র সেজে বলল, স্যার, বইটা কামড়ায়। সবাই হেসে ফেলল। শিক্ষক বললেন, ডায়লগ ঠিক করো। পল্টু বলল, এইটাই আমার স্টাইল। নাটকের দিন চরম কাণ্ড। নাটকের দিন পুরো স্কুল ভরা দর্শক। মঞ্চে পল্টু ঢুকেই ভুল ডায়লগ, ভুল দিকে হাঁটা। বল্টু শিক্ষক সেজে এমন সংলাপ দিল, যে পড়ে না সে সে আমি ভুলে গেছি। পল্টু সঙ্গে সঙ্গে বলল, স্যার, আমিও ভুলে গেছি। পুরো হল হা 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 হা। নাটক আদর্শ না হলেও সবচেয়ে মজার হল। হেডস্যারের ঐতিহাসিক মন্তব্য। নাটক শেষে হেডস্যার মাইক হাতে দিলেন। তিনি বললেন, আজকের নাটক আমাদের শেখালো, আদর্শ না হলেও সততা আর আনন্দ থাকলে স্কুল সুন্দর হয়। পল্টু বল্টু মাথা চুলকাল। বন্ধুত্বের দৃশ্য। সন্ধ্যায় মাঠে বসে বল্টু বলল, পল্টু, আমরা সবকিছু গোলমাল করি। পল্টু হাসল, কিন্তু সবাই হাসে, তাই না? দুজন আকাশের দিকে তাকিয়ে রইল। পরীক্ষার ঘণ্টা, ভয় আর ভাওতাবাজি। পরীক্ষার ঘোষণা হতেই পুরো স্কুলে নেমে এলো নীরব আতঙ্ক। পল্টু বই খুলে তাকিয়ে বলল, বল্টু, বইয়ের ভেতর এত কথা ঢুকল কি করে? বল্টু দীর্ঘশ্বাস ফেলে বলল, এই কথাগুলো যদি মাথায় ঢুকত। পল্টু পরিকল্পনা করল, পরীক্ষার হলে যদি মাথা খোলা থাকত। বল্টু বলল, তোর মাথা খোলা থাকলেই বিপদ। পরীক্ষার হলে পল্টুর ঐতিহাসিক কাণ্ড। বাংলা পরীক্ষা। প্রশ্ন, সৎ ছাত্রের গুণাবলী লেখো। পল্টু লিখল, সৎ ছাত্র কখনো নকল করে না। আমি নকল করছি না, আমি শুধু বইয়ের কথা মনে করার চেষ্টা করছি। পরীক্ষক স্যার চোখ বড় করে তাকালেন। অঙ্ক পরীক্ষায় পল্টু উত্তর লিখল, এই অঙ্কের উত্তর জানি, কিন্তু অঙ্কটা আমাকে পছন্দ করে না। বল্টু পাশ থেকে ফিসফিস করে, তুই মরবি। সবচেয়ে বড় শাস্তি। সবচেয়ে ভয়ঙ্কর দিন, ফলাফলের আগের দিন। হেড স্যার ডেকে পাঠালেন। হেড স্যার বললেন, পল্টু আর বল্টু, তোমরা স্কুলের ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছ। পল্টু ভয় বলল, স্যার, ভালো না খারাপ? স্যার হেসে বললেন, দুটোই। শাস্তি দেওয়া হলো 1 সপ্তাহ লাইব্রেরি পরিষ্কার করা, ছোটদের ক্লাসে গল্প বলা। পল্টু খুশি, গল্প বলা তো আমার প্রিয়। ফলাফল প্রকাশ। অবাক করা মুহূর্ত। ফলাফল বোর্ডে টানানো। পল্টু চোখ বন্ধ করে বল্টুকে বলল, আগে তুই দেখ। বল্টু হঠাৎ চিৎকার করে উঠল, পল্টু, তুই পাশ করেছিস। পল্টু লাফিয়ে উঠল, আমার কথাগুলো কাজ করেছে। বল্টু বলল, আমি তো ভালো নাম্বার পেয়েছি। দুজনের চোখে জল, খুশির জল। শেষ স্কুল দিবসের সকাল। আজ শেষ দিন। স্কুলটা হঠাৎ খুব বড় মনে হচ্ছে। ক্লাসরুম, বেঞ্চ, বোর্ড, জানালা, সব কিছু চুপচাপ। পল্টু ধীরে বলল, বল্টু, এই বেঞ্চে বসেই আমরা কত মার খেয়েছি। বল্টু হাসল, আর কত হাসি। বিদায় অনুষ্ঠানের মঞ্চ। বিদায় অনুষ্ঠান। শিক্ষকেরা বক্তৃতা দিচ্ছেন। হঠাৎ পল্টুর নাম ডাকা হল। পল্টু মাইক হাতে নিয়ে বলল, স্যার, ম্যাডাম, আমরা আদর্শ ছাত্র ছিলাম না, কিন্তু আপনাদের স্কুলটাকে আমরা খুব ভালোবেসেছি। ভুল করেছি, শাস্তি পেয়েছি, কিন্তু এই স্কুলই আমাদের মানুষ করেছে। পুরো হল নিস্তব্ধ।
বল্টু চোখ মুছছে। শেষ ঘণ্টা। শেষবারের মতো স্কুলের ঘণ্টা বাজল। পল্টু বলল, এই শব্দটা আর শুনব না। বল্টু বলল, কিন্তু মনে বাজবে। দুজন গেটের দিকে হাঁটে। পিছনে তাকিয়ে স্কুলটা যেন হাত নাড়ছে। বন্ধুত্বের প্রতিজ্ঞা। স্কুলের বাইরে দাঁড়িয়ে পল্টু বলল, ভবিষ্যতে যাই হই। বল্টু বলল, আমরা বন্ধু থাকব। দুজন হাত মেলাল। সময়ের পর্দা নামার আগে এই গল্প শুধু হাসির না, এটা শৈশবের, ভুলের, বন্ধুত্বের, স্মৃতির। পল্টু আর বল্টু দেখিয়ে দিল, সবাই টপার হয় না, সবাই নিখুঁত না, কিন্তু বন্ধুত্ব আর আনন্দ সবচেয়ে বড় শিক্ষা। এখানে গল্প শেষ হলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের এপিসোডে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।